শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যখন রাজ্য জুড়ে তোলপাড়, সেই সময় 22 জন ষাটোর্ধ্ব প্রবীণ প্রাথমিকের চাকরিও পেয়েছেন। হুগলির এই ঘটনায় উঠে এসেছে বাম আমলের চাকরি দুর্নীতি। এবার এই নিয়ে প্রশ্ন করা হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, কিন্তু সরাসরি এই ঘটনা প্রসঙ্গে কোনো মন্তব্য করলেন না তিনি। কিন্তু জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন তথা তৃণমূল নেত্রী শিল্পা নন্দীর প্রশংসা করতে শোনা গেল কলকাতা হাইকোর্টের এই বিচারপতিকে। হুগলির ঘটনায় যখন গোটা রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গেছে, সেই সময় জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন শিল্পা নন্দী এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। শুক্রবার বইমেলায় গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টের মামলা প্রসঙ্গে প্রশ্ন করা হয়, কিন্তু বইমেলা প্রাঙ্গণে এই প্রশ্নের জবাব তিনি দেবেন না, তা স্পষ্ট জানিয়ে দেন। রাজনৈতিক কোনো প্রশ্নের তিনি জবাব দেবেন না বলে স্পষ্ট মন্তব্য করেন। হুগলির ঘটনা নিয়ে বিচারপতিকে বারংবার প্রশ্ন করা হয়, অনেকে মৃত্যুর পর নিয়োগপত্র পেয়েছেন, এই বিষয়টিকে কিভাবে দেখছেন তা নিয়ে প্রশ্ন করা হলে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আমি কিছু এই নিয়ে বলবো না, তবে এটা নিয়ে অন্য কথা বলার আছে। শুধু এটুকু বলবো, হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাধিপতি একাধিকবার আমার এজলাসে এসেছেন, সেখানে দেখা গেছে অত্যন্ত পরিচ্ছন্নভাবে কাজটা করেন তিনি। তবে এটা একেবারে অন্য বিষয়। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন শিল্পা নন্দীকে আমি দেখেছি, তাকে একাধিকবার আদালতে দেখেছি মামলা সূত্রে, তার কাজকর্ম অত্যন্ত পরিচ্ছন্ন। তবে নিয়োগপত্র পাওয়া নিয়ে কোনো মন্তব্য তিনি করেননি। হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ছিলেন নির্মলেন্দু অধিকারী। তার কার্যকালে গোটা রাজ্যে নিয়োগ দুর্নীতি সামনে আসে। হুগলি জেলাতেও তার ব্যতিক্রম ঘটেনি। কুন্তল ঘোস্ত, তাছাড়া শান্তনু বন্দ্যোপাধ্যায় তৎকালীন নেতারা গ্রেপ্তার হন। এরপরই শিরোনামে আসে হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। পরে নির্মলেন্দু অধিকারীকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় শিল্পা নন্দীকে। যদিও তার আগে 2018 থেকে 23 সাল পর্যন্ত হুগলি জেলা পরিষদের সদস্য ছিলেন তিনি। যদিও সেভাবে রাজনীতিতে সক্রিয়ভাবে তাকে দেখা না গেলেও তার স্বামী শুভঙ্কর নন্দীর হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন শিল্পা। দায়িত্ব নেওয়ার পরে 2023 সালের মে মাসে নিয়োগ দুর্নীতি মামলায় তাকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। তার থেকে 2014 সালের প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত নথিটা চাওয়া হয়। দর্শক, এই হচ্ছে আপডেট। শিরোনাম, হুগলির তৃণমূল নেত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরকমই একটা খবর এখন ভাইরাল। আপনি বিষয়টি নিয়ে কি বলতে চান? আপনার মতামত কমেন্ট করুন। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।